নমস্কার, কেমন আছেন সবাই? আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ বুধবার, আজ সকাল থেকে এত বৃষ্টি, ঝড়, তার সাথে বজ্রপাত আছেই। এইসব হচ্ছে যে গাছগুলোকে বাধ্য হয়ে এখানে তুলে আনতে হয়েছে। সিঁড়িঘরে এদেরকে রাখতে হয়তো একটু ওদের অসুবিধা হচ্ছে, যাতায়াতেরও আমাদের অসুবিধা হচ্ছে, কিন্তু কিছু করার নেই। এই রবিবারে বসানো গাছ, আজ সবে বুধবার, তো গাছগুলো বাঁচবে না। এবার চলুন বাইরের গাছগুলোর কী অবস্থা দেখি। গাছগুলো ঠিকই আছে মোটামুটি, কিন্তু গাছের গোড়াটার কোনো জলও নেই, কিন্তু একটু মাটিটা বেশি ভিজে গেছে। এতটা রস হয়তো গাছের জন্য ঠিক হবে না। গাছগুলো সবে রিপোর্টিং করা হয়েছে, তো এবার দেখা যাক। আর এই তুলসী গাছটা, এটা তো আমি মানে আজকেই বসিয়েছি, সে এতটা জল পেয়ে গেছে। আর এখানে দুটো গোলাপ গাছ দুটো আছে, আর আমার রেগুলার হাঁটার রুটিনে আছে ডক্টরের তরফ থেকে, তো সেটাই হাঁটতে উঠে আর গাছগুলো একবার করে দেখলাম। আজকে আকাশে এত মেঘ করে আছে বিকালবেলাটা, যেন মনে হচ্ছে এক্ষুনি বোধহয় অন্ধকার নেমে আসবে। আর বলতে না বলতে সত্যিই তাই, 5:30 বাজতে না বাজতেই এত অন্ধকার হয়ে গেছে যে আমাকে টর্চ জ্বেলে গাছগুলো দেখতে হচ্ছে। এবার নিচে যেতে হবে, রান্নার দিকে যেতে হবে, তাই ভাবলাম একবার গাছগুলোকে সব দেখে নিই। কত কুড়ি এসেছে, সেই জবা ফুলগুলো হবে জানেন তো, হলে খুব ভালো লাগবে। আর এইখানে পিটুনিয়াগুলো, এই যে সিঁড়িতে পিটুনিয়া আছে, চন্দ্রমল্লিকা, গাঁদা। আর এই যে 3টি টবে যে বসানো আছে 6টি গাছ, এটা কী গাছ আমি জানি না, যদি কেউ জেনে থাকেন আমাকে অবশ্যই জানাবেন। তো চলুন এবার ঝটপট করে যাই রান্নার দিকে। এসে আনাজ টানাজ কেটে অনেকটা সময় বেশ পেরিয়ে গেল জানেন তো, কাজে কাজে কখন যে সময় যায় ঠিক বোঝাই যাচ্ছে না। এবার তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিলাম। আজকে হবে বরবটির সবজি আর রুটি। প্রথমে বরবটি কড়াইগুলোকে একটু ভেজে তুলে রাখবো, তারপর ফোড়নে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা, একটু জিরে দিয়ে আলুগুলোকে নাড়াচাড়া করে দিয়ে দেবো পেঁয়াজ, আর তার সাথে থাকবে টমেটোটা আর পেঁয়াজটা থাকার জন্য দিয়ে দেবো অল্প সামান্য নুন দিয়ে নাড়াচাড়া করতে করতে যখন দেখবো অল্প ভাজা হয়ে গেছে, তখন দিয়ে দেবো আদা, কাঁচা লঙ্কা, জিরের, ধনে সমস্ত কিছুর বাটার একটা পেস্ট, আর হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো। অল্প জল দিয়ে কষাবো, কষানো হয়ে গেলে ভাজা বরবটিগুলো দিয়ে দেবো। তারপরেই দিয়ে নাড়াচাড়া করে ভালো করে আরেকটু কষিয়ে নিয়ে জল দিয়ে ওটাকে দিয়ে দেবো সেদ্ধ হতে। তো সিদ্ধ হয়ে যেতে যেতে আমি ততক্ষণ এদিকে আটাটা মেখে নিই। আটাটা মাখতে মাখতে বলি কতটা সময় ঠিক পেরিয়ে গেছে এই কাজের মধ্যে বোঝা যায়নি। আর কিছুক্ষণের মধ্যেই অনি এসে যাবে, তাড়াতাড়ি আটাটা মেখে চাপা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য। ততক্ষণে দেখি তরকারি রেডি হয়ে গেছে। তো তরকারিটা নামিয়ে লেচি কেটে তাড়াতাড়ি করে চাটু বসিয়ে রুটি সেঁকতে আরম্ভ করে দিয়েছি প্রচণ্ড স্পিডে। তাই হয়তো অনেক ক্লিপস তোমাদের জন্য দিতে পারলাম না, বাদ গেল। তো আমার কিছু করার নেই। তো রুটি শেখা শেষ হওয়ার আগেই দেখি অনি এসে হাজির। আমি বললাম তুমি হাত পাটা ধুতে যাও, আমি ততক্ষণে চা বসাই। তো টিফিনের আয়োজন, চা, একটু মুড়ি, আর দুজনের কিছু গল্প। সারাদিনটা কেমন গেছে সেটাই জানার ছিল দুজনের থেকে। তো আপনারাও সারাদিনটা ভালোভাবে কাটান, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। আজ আসি, টাটা।